হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল A to Z স্পোর্টস ভয়েস। আর আজ আমরা কথা বলবো আইএসএল তাড়াতাড়ি শুরু করতে ক্লাব জোটের প্রস্তাবনা, মোহনবাগান ভার্সেস ডায়মন্ড হারবার ম্যাচের রেজাল্ট কি, ইস্টবেঙ্গল কি আইএসএল খেলবে না, এইসব নিয়ে। তোমরা কম বেশি সকলেই জানো কাল এআইএফএফ আর ক্লাব জোটের অনলাইন মিটিং ছিল। তবে মিটিংটা পুরোটাই কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের উদ্যোগে হয়েছে। সেই মিটিংয়ে ঠিক হয় ক্লাব জোট আইএসএল পরিচালনার জন্য স্বল্পমেয়াদী আর দীর্ঘমেয়াদী উভয় পরিকল্পনাই এক সপ্তাহের মধ্যে এআইএফএফ আর কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের কাছে রাখবে। তবে বিগ বাউ টু দ্য ক্লাব কনসোর্টিয়াম, তারা এক সপ্তাহ সময় তো লাগায়নি, উল্টে একদিনের মধ্যে তাদের প্রস্তাব এআইএফএফ আর কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের কাছে পাঠিয়ে দিল। এই প্রস্তাবে মূলত 4টি পয়েন্ট রয়েছে। ফার্স্ট, ক্লাব জোট একটা লিগ কোম্পানি ফর্ম করবে যার মেজরিটি অফ শেয়ার থাকবে ক্লাব জোটের হাতে। তবে একটা স্পেশাল পোর্শন অফ শেয়ার এআইএফএফ এর হাতেও থাকবে। এই ক্লজটার একটা সাব ক্লজও রয়েছে, যেখানে বলা রয়েছে পরবর্তীকালে যদি নতুন স্পন্সরও আসে তবুও মেজরিটি ওনারশিপ ক্লাব জোটের হাতেই থাকবে। সেকেন্ড, লিগ চালানো, বাণিজ্যিক, স্পন্সর, ব্রডকাস্টের যাবতীয় দায়িত্ব ক্লাব জোটের হাতেই থাকবে। তবে এআইএফএফ থাকবে নিয়ন্ত্রকের ভূমিকায়। রুলস অ্যান্ড রেগুলেশন সেট করা, রেফারি নিয়োগ করা, ট্রেনিং দেওয়া, লিগ ক্যালেন্ডার সেট করা, ক্লাব লাইসেন্সিং সবকিছুর দায়িত্বে থাকবে এআইএফএফ। থার্ড, যেহেতু ক্লাবগুলির প্লেয়ার, কোচিং স্টাফ, গ্রাউন্ডসম্যান প্রত্যেকের খরচ এখনো বহন করে চলেছে, অর্থাৎ এই সিজনে ক্লাবগুলির এক্সট্রা খরচ হচ্ছে, তাই 2025-26 সিজনে তারা এআইএফএফ কে কোনো টাকা না দিলেও 2026-27 সিজন থেকে প্রতি বছর তারা টোটাল 10 কোটি টাকা করে এআইএফএফ কে দেবে, যেটা এআইএফএফ গ্রাসরুট ডেভেলপমেন্ট, ইউথ ফুটবল, রেফারি ট্রেনিং, এআইএফএফ এর প্রশাসনিক খরচ চালাতে ব্যবহার করবে। ফোর্থ, রেফারি ফি, ম্যাচ হোস্টিং এর যাবতীয় খরচ ক্লাব জোটই বহন করবে। অর্থাৎ এর থেকে এইটুকু অন্তত বোঝা যাচ্ছে যে ক্লাবগুলি আইএসএল কোনোভাবেই বন্ধ হতে দিতে চাইছে না। তারা এই প্রস্তাবটিকে খুব তাড়াতাড়ি সুপ্রিম কোর্টের কাছে পেশ করতে বলেছে এআইএফএফ আর কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রককে। তাছাড়াও 20 তারিখ অর্থাৎ 20 ডিসেম্বর এআইএফএফ এর এজিএম এ প্রস্তাবটি যদি পাস হয়ে যায়, তাহলে তারা 45 দিনের মধ্যেই ক্লাব জোট আইএসএল অর্গানাইজ করতে বদ্ধপরিকর। এবার মোহনবাগান ভার্সেস ডায়মন্ড হারবার ম্যাচের কথায় এলে, মোহনবাগান ডায়মন্ড হারবারকে 6-2 গোলে হারিয়েছে। মোহনবাগানের হয়ে 2 করে গোল করেছেন ম্যাকা আর কামিন্স, আর 1টি করে গোল করেছেন মনবীর আর লিস্টন। অপরদিকে ডায়মন্ড হারবারের হয়ে 2টি গোলই পেনাল্টি থেকে করেন কোর্তাজার আর স্যামুয়েল। এই ম্যাচটি লোব এরার ফার্স্ট ম্যাচ ছিল, সুতরাং গুড স্টার্ট ফর লোব এরা বলাই যায়। এখন ইস্টবেঙ্গলের কথায় এলে, ইস্টবেঙ্গল জানিয়েছে তারা 9টি ক্লাবের জোট প্রস্তাবে সই না করলেও আইএসএল হলে তারা খেলবে। এটা এক্সপেক্টেডই ছিল। ইস্টবেঙ্গলের মতন ক্লাব কখনো ফুটবল খেলবে না, সেটা হতেই পারে না। ভিডিওটা ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দাও, যাতে এই চ্যানেল সংক্রান্ত যে কোনো আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। আর লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, যাতে অনেক মানুষের কাছে ভিডিওটা পৌঁছে যেতে পারে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।